প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আকিস কিচেনে আপনাকে স্বাগতম। আমার আজকের রেসিপি অসম্ভব মজার ও পুষ্টিগুণে ভরপুর কোয়েল পাখির মাংস বোনা। কোয়েল পাখির মাংস বোনা এটা খেতে যে কতটা মজাদার, যারা এটা বাসায় ট্রাই করেছেন তারা তো জানেন, আর যারা করেননি তারা আমার আজকের এই কোয়েল পাখির রেসিপিটি ঝটপট দেখে নিন আর দেখে বাসায় তৈরি করেন, তাহলে বুঝতে পারবেন। কোয়েল পাখির মাংস বোনা করতে প্রথমে 6টি কোয়েল পাখি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি প্যানে তেল গরম করে 1 কাপ কুচি করা পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। খুব বেশি একটা ডিপ কালার করে ভাজবো না। এবার এটাতে দিয়ে দিব 6টি এলাচ, 2টি তেজপাতা ও 4 টুকরো দারচিনি। এবার হালকা নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা ও রসুন পেস্ট। একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এবার সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, যাতে আদা রসুনের বেড স্মেলটা না আসে। এবার দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া ও হাফ চা চামচ জিরার গুঁড়া। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নেব। এই পর্যায়ে হাফ চা চামচ লবণ দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, ফলে মশলাটা ভালো মতো কষিয়ে আসবে। এবার ঢাকনাটা উঠিয়ে দেখব মশলাটা কষিয়ে এসেছে কিনা। হ্যাঁ, এবার মশলাটা কষিয়ে এসেছে। যখন দেখবেন পানিটা শুকিয়ে এসেছে এবং তেল ভেসে উঠেছে, তখন বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এবার দিয়ে দিব কেটে রাখা কোয়েল পাখির মাংসগুলো। এবার ভালোভাবে নেড়ে নেব, ফলে মাংসগুলোতে ভালোভাবে মশলাটা প্রবেশ করবে। আমার কাছে মনে হচ্ছিল লবণের পরিমাণটা সামান্য কম হয়েছে, তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে লবণ দেওয়ার ক্ষেত্রে বুঝে শুনে লবণটা দিতে হবে। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নিব, যাতে নিচে না লেগে যায়। এবার দিয়ে দিব 5টি কাঁচামরিচ। এখানে মরিচগুলো আস্ত অবস্থায় দিয়েছি, ফলে ভালো একটা স্মেল আসবে। তবে যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন, তাহলে মরিচগুলোকে মাঝ বরাবর কেটে বা ভেঙেও দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যতক্ষণ পর্যন্ত মাংসটা ভালো মতো সিদ্ধ না হয়ে আসে। এবার ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে নেব, এতে পানিটাও টেনে আসবে ও মাংসটাও ঠিকঠাক সিদ্ধ হবে। কোয়েল পাখির মাংস বোনাটা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার ও পুষ্টিগুণে ভরপুর কোয়েল পাখির মাংস বোনা।
এই কয়েল পাখির মাংস বোনা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।